This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মার্চ মাসে দেখা গেছিল ভারতের বাজারে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিল বিদেশি বিনিয়োগকারীরা। কিন্তু এপ্রিল মাসের প্রথম 11 দিনেই সেই ছবিতে বিরাট বদল। 11 তারিখের মধ্যে ভারতের বাজার থেকে প্রায় 31,575 কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। মনে করা হচ্ছে পৃথিবীর অনেক দেশের উপর আমেরিকার আরোপিত শুল্কের কারণেই এমনটা ঘটছে। উল্লেখ্য, মার্চের শেষ ভাগে অর্থাৎ 21 থেকে 28 মার্চের মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের বাজারে প্রায় 30,927 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। অন্যদিকে ফেব্রুয়ারিতে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা 34,574 কোটি টাকা তুলে নিয়েছিল, আর জানুয়ারিতে তুলে নেওয়া অঙ্কটা ছিল 78,027 কোটি টাকা। জিওজিত ইনভেস্টমেন্টের ভিকে বিজয় কুমার বলেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো পারস্পরিক কর বিশ্বজুড়ে শেয়ার বাজারকে প্রভাবিত করেছে, ধাক্কা খেয়েছে আমেরিকার শেয়ার বাজারও। তিনি বলছেন, এই অস্থিরতা কমে গেলে এই বিদেশি বিনিয়োগকারীরা ঠিক কী করতে চাইছেন তা বোঝা যাবে। তিনি আরও বলেন, আগামীতে ভারত আবারও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে, কারণ আমেরিকা ও চীনের সময়ের সঙ্গে অর্থনৈতিক মন্দার পরিস্থিতি দেখা যাবে। কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। বিশেষ দ্রষ্টব্য, যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপরে বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।